রসুল মহিলাদেরকে সামিল করেছেন। আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখার? জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। বাপ এমন যে সব ঘরের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি। ফ্যাসিজমের দাতাকলে আমরা ছিলাম সবচেয়ে বেশি মজলুম। আমাদেরকে একটু শান্তি দেন ভাই। আজ থেকে 1 বছর 6 মাস আগে আমরা কল্পনাও করতে পারিনি এমন একটি দিন এই জাতির ভাগ্যে আসবে। আমরা এসে রাজেন্দ্র কলেজ মাঠে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দুটি কথা বলতে পারবো, আপনাদের চেহারাগুলা মন ভরে দেখার সুযোগ পাবো এবং জাতির জন্য আপনাদের কাছে কিছু আমানত রেখে যাওয়ার সুযোগ পাবো, এটা আমরা কল্পনাও করতে পারিনি। এ আমাদের মাহবুদের একান্ত মেহেরবানি। এদেশের মানুষকে 15.5 বছরের জগদ্দল পাথরের নিচে চাপা পড়া এই মানবতাকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। বলতে গেলে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার হিংস্র তাণ্ডবের কাছে বাংলাদেশ সেদিন পথ হারিয়েছিল। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় 39 জন বনি আদমকে নিষ্ঠুরভাবে সেদিন লগি বইটা দিয়ে হত্যা করা হয়েছিল। লাশের উপর সেদিন বিকৃত নৃত্য করা হয়েছিল। মানুষের বুকের পাঁজর ভেঙে দেওয়ার সাথে সাথে মানবতার বুক ভেঙে দেওয়া হয়েছিল। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। অনেক লড়াই সংগ্রামের পর 2024 সালে 5ই আগস্ট আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানদের নেতৃত্বে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে এদেশের মানুষের হাতে আবার হারানো পথ তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের এই সন্তানদের জন্য আমরা গর্বিত। আমাদের সকল ভালোবাসা তাদের জন্য, আমাদের শ্রদ্ধা তাদের জন্য, আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য। আমরা তাদেরকে স্যালুট জানাই। 15.5 বছর দফায় দফায় আমরা বিরোধী দল আন্দোলন করেছি, কখনো সম্মিলিতভাবে, কখনো যুগপৎ, কিন্তু আমরা আন্দোলনের পরিসমাপ্তি টানতে পারি না। পরিসমাপ্তি টেনেছে আমাদের সন্তানেরা। আল্লাহ এরকম সন্তান আমাদের জাতিকে উপহার দিয়েছেন। মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যে বৈষম্যহীন মানবিক সমাজ কায়েমের জন্য লড়াই করে এই জাতিকে মুক্তির পথ দেখালো, আল্লাহ যেন এই লড়াইয়ের ময়দানে যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রক্তের ঋণ আল্লাহ যেন এই জাতিকে পরিশোধ করার তৌফিক দান করেন। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের রক্তের ঋণ যেন এই জাতি স্মরণ রেখে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। নিহত বান্দাদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন। তাদের পরিবারবর্গকে আল্লাহ যেন সবরে জামিল দান করেন। এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা। এই জেলায় বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষস্থানীয় আমাদের মাতার তাজ 2 জন নেতা ছিলেন। তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ আব্দুল কাদের মোল্লা। তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে। আমরা এই খুনের বিচার চাই, আল্লাহ তাআলার কাছে চাই, দুনিয়ার আদালতেও চাই। আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল, আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই, মানবতাকে হত্যা করা হয়েছে। 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের পুরুষ এবং মহিলা সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। এই গর্বিত সন্তানদের লাশ হত্যার পরে ট্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাতি নিবিয়া খুনিদেরকে নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা দেওয়া হয়েছিল। কারা করলো এগুলা? বাতির সুইচ কার হাতে ছিল? এত নিরাপত্তে 2টা দিন ধরে তারা হত্যাযজ্ঞ চালালো, কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? ক্ষমতার সিঁড়িতে আরোহণ করার জন্য, মসনদে আরোহণ করার জন্য
কার্যত সেনাবাহিনী এবং বিডিআর দুইটা বাহিনীকেই ধ্বংস করে দেওয়া হবে। জাতি তার বিচার চায়। আমরা হত্যাকারী এবং হত্যার পরিকল্পনাকারীদের নাম জানতে চাই, ওদের মুখ দেখতে চাই, ওদের আমরা ফাঁসি চাই। আমাদের ব্যাপারে অপবাদ, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। ভাব এমন যে সব ঘরের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি। ক্ষমতায় যাওয়ার পরের দিনই পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না, মহিলারা যারা আছে। মানুষের মনে ভীতি সঞ্চার করা হয়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন, তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন, অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে। যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ। সেই যুদ্ধে আল্লাহ রাসূল মহিলাদেরকে শামিল করেছেন। আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখার ভয় দেখানো হয়? এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বোরকা পরাবে না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না, বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় পড়বে। আলহামদুলিল্লাহ। অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পর্দা কীভাবে পড়াবো? তারা তো এই ধর্মের উপর ইমানই আনে না। তো তারা যারা ইসলামের উপর ইমান নেয় তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতা? তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে? সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুকে ধারণ করে বোরকা পড়তে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না, ঠিক তেমনিভাবে কেউ তার বিশেষ কারণে, ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না পরে তাকেও তিরস্কার করা হবে। সম্মানিত ভাইয়েরা, এই বক্তব্যই কালকে আমি সাতক্ষীরায় রেখেছিলাম, কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিকৃত করেছে। জামাতের আমির বলেছেন যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক পরতে পারে। আরে ভাই, আশ্চর্য! এত কষ্ট করে আমার এত সার্ভিস দিলেন আপনি, আমি যা বলতে পারলাম না আপনি একটু আগায়ে দিলেন। কেন রে ভাই আমার প্রতি এত দরদ, কেন এত ভালোবাসা? খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে কেন? আমি বললাম বেশি ভালোবাসে তো এই জন্য আমাদেরকে একটু কসলা। ভাই, এই কসলানি থেকে আমরা বাঁচতে চাই। ফ্যাসিজমের দাতা বলে আমরা ছিলাম সবচেয়ে বেশি মজলুম, আমাদেরকে একটু শান্তি দেন ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশিরভাগ মিডিয়া বা ব্যাপক সংখ্যক মিডিয়া এখন সত্যকে সত্য হিসাবে তুলে ধরছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। দুই একটা মিডিয়া যেন মিডিয়া জগতের জন্য কোনো দুর্নামের কারণ না হয়, আমি মিডিয়া জগতের বন্ধুদেরকে সেই দিকেও সতর্কতা করা হবে না যে দুই একজনের কারণে আপনাদের বদনাম হবে কেন, আপনারা এই বদনামের ভাগ নেবেন কেন, যে মিডিয়া এইরকম করে টুইস্ট করে মানুষের বক্তব্য বিকৃত করে। না, এটা আর হওয়া উচিত না। আমি আশা করি এরপরে আর হবে না ইনশাআল্লাহ। আমরা যা বলি অবিকল আপনারা তা তুলে ধরবেন। আমাদের বক্তব্যের কাট পিস সরবরাহ করবেন না। লেজ দিলেন পেট নাই, পেট দিলেন মাথা নাই, এরকম বক্তব্য দিবেন না ভাই। এরকম বক্তব্য দিলে মানুষ বিভ্রান্ত হবে। লেখা থাকে কোনো কোনো দেয়ালে যে এখানে প্রস্রাব করবেন না, দাড়ি করিলে অপরাধ। যদি দাড়িটা না আগে বসাই দেন তাইলে কি হবে? এখানে প্রস্রাব করবেন না করিলে অপরাধ। তা আপনি কি করলেন তাহলে? আমার দাড়িটা এখান থেকে ওখানে যা সরাই দিলেন তো সব শেষ করে। তা আমি আশা করবো যে না, আমরা আর কেউ এগুলা করবো না। আপনাদের আশা করি ভালো লাগবে আমাদের কথাগুলো, যেহেতু দেশ এবং জাতির জন্য আমরা বলি। তাহলে আমাদের কথাগুলো যেভাবে বলি সেইভাবেই আপনারা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। এই প্রিয় বাংলাদেশে আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই যে সত্যিকার অর্থে দেশকে যারা ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আমরা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা এই কল্যাণ রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিক তার যোগ্যতা অনুযায়ী অবদান রাখবে ইনশাআল্লাহ।